তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন বিষয়টি নিশ্চিত, তবে কেমন হবে নতুন মন্ত্রিসভা তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। সামনে আসছে অনেকের নাম, ইঙ্গিত মিলছে অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয়ে হতে পারে নতুন মন্ত্রিসভা। একক এলাকা নয়, মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য রাখতে চায় বিএনপি। শাহরিয়ার জামান দ্বীপের প্রতিবেদন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2 দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথের অপেক্ষায় রয়েছেন। কারা থাকছেন মন্ত্রিসভায় তা নিয়ে জল্পনা সব মহলে। বিএনপির সূত্রগুলো বলছে, এবারের মন্ত্রিসভা হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রবীণ আর দক্ষ তরুণদের মিশেলে। একক কোনো এলাকা নয়, মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য রাখতে চায় বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মঈন খানদের মতো প্রবীণ নেতারা মন্ত্রিসভায় থাকবেন নাকি তাদের কেউ বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা হবেন তা নিয়েও আছে জল্পনা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডাক্তার AZM জাহিদ হোসেনকে বিবেচনা করা হচ্ছে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে। এছাড়াও 2001 থেকে 2006 সাল পর্যন্ত সরকারে থাকা অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, বরকতুল্লাহ বুলু, আ.ন.ম এহসানুল হক মিলন থাকতে পারেন এবারের মন্ত্রিসভায়। তরুণদের মধ্যে আলোচনায় শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, ইশরাক হোসেন, জোটসঙ্গীদের মধ্যে থেকে ববি হাজ্জাজ, আন্দালির রহমান পার্থ, নুরুল হক নুরো আছেন আলোচনায়। মন্ত্রিসভায় থাকতে পারেন বিএনপির এবারের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করা নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী। নতুন ক্যাবিনেটের সম্ভাব্য টেকনোক্র্যাট সদস্য হিসেবে নাম আসছে মাহাদি আমিন এবং হুমায়ুন কবিরের। পরবর্তী সরকারের স্পিকার হিসেবে শোনা যাচ্ছে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নাম। তাদেরকে একটা বেসিক শাহরিয়ার জামান দ্বীপ, SATV, ঢাকা।